শামীম, জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ ইশরাত, জামাত নেতা আজহারুল ইসলামকে আসলে গতকালই আপিল বিভাগ থেকে তাকে খালাস দিয়েছেন এবং সেই আনুষ্ঠানিকতা গতকাল সন্ধ্যার মধ্যেই আসলে সম্পন্ন হয়েছে। এবং তিনি যেহেতু বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এখান থেকে আসলে তাকে মুক্তি দেওয়া হবে এবং তিনি প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় আসলে কারারুন্তীন আছেন এবং তার মুক্তি উপলক্ষে আসলে জামাতের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানোর বন্দোবস্ত করা হয়েছে। নানা আনুষ্ঠানিকতায় আসলে শাহবাগ মোড়ে আসলে তাকে শুভেচ্ছা জানানোর জন্য যে শুভেচ্ছা মঞ্চ তৈরি করা হয়েছে, আমরা এখন সেখানেই আছি এবং সেখানে আসলে উৎসুক নেতাকর্মীরা সেই সকাল থেকেই আসলে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। এখানে আমরা আসলে জামাত নেতা মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব, এই আয়োজন সম্পর্কে আসলে তিনি বলবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা প্রায় 15 বছর পর দীর্ঘ জেল জীবনের পর সম্পূর্ণ অন্যায়ভাবে ওনাকে তথাকথিত মানববিরোধী বিরোধী মামলায় আটকে রাখা হয়েছিল। তিনি গতকালকে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সম্পূর্ণ নির্দোষ এবং বেকসুর খালাস পেয়েছেন। আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে মুক্ত হয়ে ফিরে আসবেন। তাকে মূলত রিসিভ করার জন্যই এখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছে। আমির জামাত আসবেন, সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের আমাদের পথসভা শেষ হবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের দীর্ঘ এই 17 বছরের আন্দোলন সংগ্রামে তারা আসলে যেমনটা জানছিলেন আজকের এই অনুষ্ঠানে আসলে আজহারুল ইসলামকে শুভেচ্ছা জানাবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আসলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি থাকলেও শুভেচ্ছা যেহেতু আজহারুল ইসলামকে জানানো হবে, সেই হিসাবে আসলে নেতাকর্মীরাও বলছেন দীর্ঘদিন পরে তাদের প্রিয় নেতা মুক্ত। নেতাকর্মীরা উচ্ছ্বাসের খবর জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে শামীম।